স্কুল লাইফ এই শব্দটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শৈশবে প্রথম এই স্কুলের গেটের মধ্যে দিয়েই আমরা স্কুল জীবনে পা রাখি। স্কুলের সেই প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন আজও আমাদের মনে এক মধুর স্মৃতি বহন করে। এই স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো উচ্চ মাধ্যমিক স্তর। এই স্তরের মধ্যে দিয়ে আমরা যা যা শিখি তা আমাদের ভবিষ্যৎ জীবনের চলার পথটিকে মসৃণ করে তোলে। কোঠারি কমিশন শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই উচ্চ মাধ্যমিক স্তরের ওপর বিশেষ আলোকপাত করেছে। এই উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের মতামতগুলি আজ আমরা জেনে নেব। মাধ্যমিক শিক্ষার শেষে পরবর্তী 2 বছরের শিক্ষা স্তর হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। কমিশনের মতে 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত থাকবে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী। একাদশ ও দ্বাদশ এই 2 স্তর নিয়ে উচ্চ মাধ্যমিক স্তরটি গঠিত হওয়ায় অনেকে একে +2 স্তরও বলেন। কমিশন বলে এই স্তরের শিক্ষা পরিচালনার দায়িত্ব থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নামে একটি স্বতন্ত্র সংস্থার ওপর। কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষার কতকগুলি লক্ষ্য নির্ধারণ করে, যেমন এই শিক্ষার প্রধান লক্ষ্য হল উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থাৎ এই স্তরে জাতীয় উৎপাদনের হার বাড়ানোর উদ্দেশ্যে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রকার শিক্ষা দিতে হবে। কমিশন বলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক সচেতনতার জন্য পাঠ্য বিষয়ে গণতান্ত্রিকতা ও নাগরিকতার বিষয় সহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্র্য বিকাশে সাহায্য করে, যার দ্বারা শিক্ষার্থীরা তাদের আগ্রহ, প্রবণতা, মানসিক ক্ষমতা ইত্যাদি অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর হওয়ার পথ প্রশস্ত করে, ফলে শিক্ষার্থীরা আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়। কমিশন আরও বলে যে উচ্চ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে আদর্শ নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তোলা। কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষা কাঠামো প্রসঙ্গে যে সুপারিশ করেছিল, বর্তমানে সেই অনুযায়ী সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে 15+ বছর বয়সে শিক্ষার্থী মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়। কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 2 বছরের, একাদশ ও দ্বাদশ। এই স্তরে শিক্ষার্থীদের বয়স হবে 16+ থেকে 17 ইয়ার্স। এবার আসি পাঠ্যক্রম বিষয়ে। তোমরা কি জানো কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে মূলত 2টি ভাগে ভাগ করেছে, যেগুলি হলো সাধারণ ধারার পাঠ্যক্রম
এবং বৃত্তিমূলক ধারার পাঠ্যক্রম। সাধারণ ধারার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো আবশ্যিক দুটি ভাষা, যার একটি হলো আধুনিক ভারতীয় ভাষা ও অপরটি হলো ইংরেজি বা অন্যান্য ভাষা। এছাড়া থাকবে বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগ। এক্ষেত্রে শিক্ষার্থীরা এই দুটি বিভাগের মধ্যে থেকে যে কোনো তিনটি বিষয় নিতে পারবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্য তারা আরও একটি অতিরিক্ত বিষয় নিতে পারবে। এছাড়াও কর্মশিক্ষা, শারীরশিক্ষা, সমাজসেবা প্রভৃতি সহপাঠক্রমিক কার্যাবলীর কথাও বলা হয়েছে। এবার আমরা জানব বৃত্তিমূলক ধারার পাঠ্যক্রমে কোন কোন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কমিশন মাতৃভাষা বা আধুনিক ভারতীয় ভাষা এবং ইংরেজি বা অন্যান্য ভাষা পড়ার কথা বলেছে। আবার আবশ্যিক ঐচ্ছিক বিষয় হিসেবে পড়তে হবে পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতি প্রভৃতি। এছাড়া কারিগরি শিক্ষার মধ্যে কৃষিবিজ্ঞান, বয়ন শিক্ষা, প্যারামেডিক্যাল ইত্যাদি পড়তে হবে। এর পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীও এই ধারার সাথে যুক্ত থাকবে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রমের যে রূপ আমরা দেখতে পাই, সেই রূপরেখা গঠনে কোঠারি কমিশনের সুপারিশগুলির গুরুত্ব ঠিক কতখানি উল্লেখযোগ্য ছিল তা আজকের এই আলোচনা থেকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল।